বাংলাদেশে নানা সময় ইতিহাস বিকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক বিতর্ক বা অশ্লীলতা এমন সব কারণ দেখিয়ে কর্তৃপক্ষ কোনো কোনো বইকে নিষিদ্ধ বা মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। কোনোটি আবার প্রকাশের পর করা হয়েছিল বাজেয়াপ্ত। এসব বইয়ের মধ্যে ফিকশন, নন ফিকশন সব ধরনের বই রয়েছে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি কিংবা প্রকাশকদের কাছ থেকে নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত এসব বইয়ের সঠিক সংখ্যা সম্পর্কে একক কোনো ধারণা পাওয়া যায়নি। তবে প্রকাশনা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ বইয়ের সংখ্যা অনেক নয়। এর মধ্যে একাধিক বই নিষিদ্ধ হওয়ার পর মামলা করে আদালতের রায় পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা ঘটেছে। অবিভক্ত ভারতে একসময় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি বই নিষিদ্ধ হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম বই নিষিদ্ধ হয় ৯০-এর দশকে। তবে স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই কবিতা লিখে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কবি দাউদ হায়দার। সে সময় দাউদ হায়দারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলাও করা হয়। আলোচিত কালো সূর্যের, কালো জ্যোৎস্নার, কালো বন্যায় নামে কবিতাটি ১৯৭৪ সালে দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় ছাপা হয়েছিল। বাংলাদেশে বিভিন্ন সময় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হওয়া কয়েকটি বই সম্পর্কে জেনে নেওয়া যাক। নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের লেখা নারী বইটি স্বাধীনতার পর বাংলাদেশে যেসব বই নিষিদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম আলোচিত নন ফিকশন বই। এটি ১৯৯২ সালে ২১শে বইমেলায় প্রথম প্রকাশিত হয়। নারীবাদ নিয়ে লেখা ৪০৮ পৃষ্ঠার বইটি প্রকাশিত হওয়ার পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। বইটি ইসলাম ধর্ম ও ধর্মবিদ্বেষী বলে অভিযোগ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বইটি বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য আবেদন করেন। এরপর ১৯৯৫ সালের ১৯শে নভেম্বর তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করে। বইয়ের প্রকাশক আগামী প্রকাশনী স্বত্বাধিকারী ওসমান গনি বিবিসিকে বলেছেন, নারী বইটা অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল। তখন বিএনপি সরকার যেদিন চলে যাবে সেই দিন বইটা নিষিদ্ধ করে দিয়ে যায়। এরপর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। তিনি বলেন, কষ্টের জায়গা এটা যে ৩.৫ বছর আমাদের কোর্টে ঘুরতে হয়েছে। কোর্টে গেলে তো একদিনে মামলা শেষ হয় না। মামলা লড়তে টাকার হিসাব করি নাই। ৪.৫ বছরের আইনি লড়াই শেষে ২০০০ সালের ৭ই মার্চ বইটির উপর নিষেধাজ্ঞার আদেশ অবৈধ বলে রায় দেয় আদালত। আগামী প্রকাশনী স্বত্বাধিকারী ওসমান গনি বলেন, ৩.৫ বছর বইটা বাজারে ছিল না, অথচ রায় হলো বইটাতে কোনো অশ্লীলতা নেই। রায়ের পর আবার বইটা বাজারে দেই আমরা। তিনি জানান, এখন বইয়ের উপর লেখাই আছে ৩.৫ বছর নিষিদ্ধ থাকার পর পুনরায় প্রকাশিত। অধ্যাপক হুমায়ুন আজাদ তার বহুমাত্রিক লেখালেখির জন্য সুপরিচিত ছিলেন। পরবর্তীতে তার আরো কয়েকটি বই নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক হয়েছে। বিশেষ করে তার পাক সরজমিন সাদবাদ উপন্যাসের পর ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ২১শে বইমেলা থেকে ফেরার পথে তাকে কুপিয়ে জখম করেছিল একদল সন্ত্রাসী। এরপর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেই আগস্টে তিনি বৃত্তি নিয়ে গবেষণার জন্য গিয়েছিলেন জার্মানিতে। সেখানেই কয়েকদিন পর তার মৃত্যু হয়েছিল। লজ্জা। ভারতে বসবাসরত বাংলাদেশি নারীবাদী লেখক তসলিমা নাসরিনের বেশ কয়েকটি বই নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে। তার লেখা লজ্জা উপন্যাসটি ১৯৯৩ সালে প্রকাশিত হয় এবং প্রকাশনার ৬ মাসের মাথায় বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই বইটিকেই বাংলাদেশে প্রথম নিষিদ্ধ বই হিসেবে দাবি করা হয়। উপন্যাসটি ভারতের বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা হয়েছিল। ১৯৯৩ সালের ১১ জুলাই এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রকাশের জন্য নিষিদ্ধ করা হলো তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি। নিষিদ্ধ হওয়ার আগে বইটি প্রায় ৫০,০০০ কপি বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন প্রকাশনা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা। সে সময় পেশায় চিকিৎসক এই লেখকের বিরুদ্ধে মামলা করা হয়। ইসলামপন্থী বেশ কয়েকটি দল তার তীব্র সমালোচনা করে রাজপথে মিটিং মিছিল করে লেখকের ফাঁসি দাবি করে। এক পর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ভারতেও তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, বিশেষ করে যখন থেকে তিনি ভারতে অবস্থান শুরু করেন। বাংলাদেশের বাইরে ভারতের কয়েকটি রাজ্য, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানেও এই বইটি নিষিদ্ধ হয়।
তসলিমা নাসরিনের লেখা আরেকটি বই ক 1903 সালে প্রকাশিত এবং নিষিদ্ধ হয়। লেখক বইটিকে আত্মজীবনীমূলক উপন্যাস বলে বর্ণনা করেছেন। বইয়ে তিনি বিভিন্ন সময় তার নিজের উপর ঘটা যৌন নিপীড়নের কথা তুলে ধরেছেন। এতে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত লেখক, শিল্পী, সাহিত্যিকের নাম উল্লেখ করেছিলেন তিনি। অভিযুক্তরা সবাই যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের মধ্যে একজন তসলিমা নাসরিনের বিরুদ্ধে 100 কোটি টাকার একটি মানহানির মামলা করেছিলেন এবং মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে 2015 সালে সে মামলাটি আদালত খারিজ করে দেয়। এই বইটির প্রকাশক চারদিক প্রকাশনী স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন, সরকার বইটি নিষিদ্ধ করেনি, আদালতের আদেশে বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। সে সময় পুলিশ বিভিন্ন ছাপাখানা থেকে বইগুলো নিয়ে যায়। মেজবাহ উদ্দিন আহমেদের দাবি, চাইলে ক বইটি তিনি এখন প্রকাশ করতে পারেন। মামলা 14 বছর পর তা খারিজ হওয়ায় এখন বই ছাপাতে কোনো বাধা নেই বলে মনে করেন তিনি। সে সময় কলকাতায় বইটি দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়। সেখানেও আদালতের আদেশে প্রাথমিকভাবে তা নিষিদ্ধ ছিল। পরে সেটি বাজারে ছাড়ার অনুমতি দেয়া হয়। রাজনৈতিক কারণে নিষিদ্ধ। বাংলাদেশে 1999 সালের মার্চে আমার ফাঁসি চাই নামক একটি বই প্রকাশিত হয় এবং অল্প কিছুদিনের মধ্যেই সরকার বইটি নিষিদ্ধ করে। বইয়ের মাধ্যমে লেখক মতিউর রহমান রেন্টু ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছেন এমন অভিযোগে বইটি নিষিদ্ধ করা হয়। এরপর 2020 সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের লেখা রেভলিউশন, মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ নামে একটি বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। বিএনপি সাবেক নেতা অলি আহমেদের বইটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে নিষিদ্ধ ও বাজেয়াপ্তির নির্দেশ দেয় আদালত। কে নিষিদ্ধ করে বই? কোনো বই নিষিদ্ধ বা বাজেয়াপ্তের নির্দেশ যখন দেয়া হয় তখন কর্তৃপক্ষ কারণ ব্যাখ্যা করে। এটি কেবল বাংলাদেশেই ঘটে তেমন নয়। বিশ্বের অনেক দেশে অনেক নামী লেখকের বই কিংবা পাঠকপ্রিয় বই নিষিদ্ধ হওয়ার উদাহরণ আছে। ঠিক এই মুহূর্তে উত্তর কোরিয়া এবং সৌদি আরবে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ বাইবেল নিষিদ্ধ। এ নিয়ে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে বিবিসি। জানা যাচ্ছে এ সংক্রান্ত একক কোনো কর্তৃপক্ষ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 বিভাগ জানিয়েছে এটি তাদের কাজ নয়। যদিও লেখক, গবেষক এবং প্রকাশকরা বলছেন বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে বই নিয়ে বিভিন্ন সময় যখন অভিযোগ ওঠে তখন আলাদা আলাদা বিভাগ বা অধিদপ্তর এ বিষয়ে পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে গ্রন্থাগার অধিদপ্তর, পাবলিক লাইব্রেরি, নজরুল ইনস্টিটিউটের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নারী বইটি যখন নিষিদ্ধ করা হয় তখন প্রথমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেয়া হয়। তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশনা সংস্থা চারদিক প্রকাশনী স্বত্বাধিকারী জনাব আহমেদ বলেছেন, লেখকের আমার মেয়েবেলা এবং উতুল হাওয়া নামের 2টি বই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তাছাড়া প্রতি বছর বাংলাদেশে 21শে বইমেলার সময় মেলা কেন্দ্রিক একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করে, যারা কোনো বই নিয়ে অভিযোগ উঠলে তার যথাযথ কমিটিকে জানিয়ে সিদ্ধান্ত নেয়। বাংলা একাডেমি শুধু বইমেলা কেন্দ্রিক বইগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়। বাকি 11 মাস কোনো বই সম্পর্কে অভিযোগ উঠলে তা নিয়ে বাংলা একাডেমি পদক্ষেপ নিতে পারে না। বাংলা একাডেমি দেওয়া তালিকায় দেখা গেছে 2023 সালে 4টি বই মেলা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এসব বই আসলে নিষিদ্ধ নয়, শুধুমাত্র মেলা থেকে প্রত্যাহার করা হয়েছিল। ওই বইগুলো এখনো অনলাইন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে।